রাফা শেষ হয়ে গেছে, উত্তর গাজা শেষ হয়ে গেছে এবং পৃথিবী এটাতেই অভ্যস্ত হয়ে গেছে। চারদিক দিয়ে পথ বন্ধ হয়ে গেছে। আল্লাহ তাআলার সরাসরি সাহায্য ছাড়া আর কোনো পথ নেই। ইয়া রব, আপনি অভিভাবক হিসেবে আমাদের জন্য যথেষ্ট। অত্যাচারীরা সামান্য হেসে নিক। শীঘ্রই তারা তাদের কৃতকর্মের জন্য প্রচুর কাঁদবে ইনশাআল্লাহ। আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না। হে আল্লাহ, তুমি সব কিছুর মালিক। রক্ষা করো গাজাকে, রক্ষা করো ফিলিস্তিনিকে। ফিলিস্তিনিদের জন্য আল্লাহর কাছে দোয়া করা ছাড়া আসলে আমাদের আর কিছুই করার নেই। আমরা কি করব? কিছুই করতে পারতেছি না। ওদের কষ্ট, ওদের ভয় দেখে খুব খারাপ লাগে, খুব কষ্ট লাগে। একবার চিন্তা করে দেখেন তো, আমরা যদি ওইখানে থাকতাম কি করতাম, কি হতো আমাদের। আল্লাহ মাফ করো, এত ভয়াবহ দিন কাটাচ্ছে ওরা, ওদের রক্ষা করো। ফিলিস্তিনিতে একটি শিশু কি বলেছিল জানেন? বলেছিল, আমি মরে যেতে চাই, কারণ আমি শুনেছি জান্নাতে প্রচুর খাবার পাওয়া যায়। এটা যে কত কষ্টদায়ক একটা কথা, শুনলে চোখে পানি চলে আসে, বুকটা ফেটে যায়। কিন্তু কিছুই করার নাই। আমরা শুধু দোয়া করব যেন ওরা ভয়ঙ্কর ওই ইসরায়েলের দল থেকে রক্ষা পায়। আল্লাহ, তুমি তাদের সহায় হও। আমার ভিডিওটি আপনাদের যদি ভালো লাগে তাহলে একটি লাইক এবং কমেন্ট অবশ্যই করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা।